আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় আসে নাই, এমন একটি সময় অতিবাহিত হয় নাই যেদিন তার নাম ছিল না, যেদিন তার গাড়ি ছিল না, যেদিন তার বাড়ি ছিল না, যেদিন তার জায়গা জমি ছিল না, বিবি বাচ্চা ছিল না, মা বাপ ছিল না, কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ইনসানকে সৃষ্টি করলাম, কেমন করে ইনসানকে বানালাম, কেমন করে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বড় করে তুললাম, মানুষ তোমরা কি এ নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করো নাই? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জোড়া তৈরি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে বিবাহের একটি বন্ধন করেছি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে মানুষ সৃষ্টি করলাম, তৈরি করলাম, তাদের ভিতরে নারী এবং পুরুষ বানালাম, তাদের বিবাহের মতো একটা বন্ধন দিলাম। এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, এরপর তারা তাদের বিবাহের ব্যবস্থা করে। বিবাহের পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন করে সৃষ্টি করেছি দেখো। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার মা এবং তার বাপের, নারী এবং পুরুষ তাদের সুসম্পর্কের কারণে, তাদের ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের সিনা হইতে আর তার বাপের পৃষ্ঠদেশ হইতে এক ফোঁটা নাপাক পানি নির্গত করলাম। ওই এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের শুক্লাণু, তোমার মায়ের ডিম্বাণু আর তোমার বাপের শুক্লাণু দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমের ভিতরে জমাট বাঁধিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নাপাক পানি, যে নাপাক পানি মানুষের শরীরে লেগে যাওয়ার পরে ওই অবস্থায় মানুষ নামাজ পড়তে পারবে না, ওই অবস্থায় মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে লেগে থাকবে, শরীরের মধ্যে লেগে থাকার কারণে শরীর থেকে দুর্গন্ধ বার হবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন দুর্গন্ধযুক্ত পানি থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রহমের ভিতরে রেখে দিলাম। তোমার মায়ের রহমের ভিতরে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত তোমার মায়ের রহমের ভিতরে ওই নাপাক পানি আকারে তোমাকে রেখে দিয়েছি। এরপর দ্বিতীয় 40 যখন হলো, দ্বিতীয় 40-এ আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ওই নাপাক পানিটাকে রক্তের আকার দিলাম। এরপর যখন তৃতীয় 40 পড়ল, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আর আমি আল্লাহ ওই রক্তের আকারে রাখলাম না। তৃতীয় 40-এ যাওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটাকে গোশতের টুকরা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন আমি আল্লাহ নাপাক পানি আকারে রাখলাম। দ্বিতীয় 40 দিন যখন আসলো রক্তের আকার দিলাম। আবার যখন তৃতীয় 40 আসলো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রক্তটাকে গোশতের টুকরা বানিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যখন তোমার 4 মাস বয়স হলো, তোমার ভিতরে আমি জান দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেব? আপনারা যদি বলেন তাহলে দেব। দেব কি? না আরেক তাকবীর, না আরেক তাকবীর, না আরেক তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আরেক তাকবীর। আপনাদের তাকবীর যেন একদম পুরো শীতনো পাঁপড়, পাঁপড় যেমন শীতিয়ে গেলে যেই রকম হয়
ঠিক আপনাদের তাকবীরের আওয়াজ ওই রকম হচ্ছে। এমন জোশে তাকবীরের আওয়াজ দেবেন, যারা মেলাঘাটে আছে ওরা মনে করবে যে জলসার মাঠে যেন ভূমিকম্প হচ্ছে। তাকবীর দিন একটু জোশে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে 4 মাস রেখে দিলাম। এরপর আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার বয়স 4 মাস হয়ে গেল, তোমার খাবার কি হবে, তোমার খাবারের ব্যবস্থা কি হবে? পৃথিবীর কোনো ডাক্তারের ব্যবস্থা করেনি, পৃথিবীর কোনো মাস্টার করেনি, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক করেনি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার করেনি। আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে তোমার মায়ের মাসিকের নারীর সঙ্গে তোমার নারীকে জুড়ে দিয়েছি। তোমার মায়ের মাসিক দ্বারাই আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিল তিল করে বড় করে তুলেছি। এরপর তুমি যখন এই দুনিয়ার জমিনে আসবে, এই পৃথিবীর জমিনে আসার পরে তোমার খাবার কি হবে, তোমার খাবারের ব্যবস্থা কি হবে? পৃথিবীর কোনো ডাক্তারের করতে হয়নি, পৃথিবীর কোনো মাস্টারের করতে হয়নি, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের করতে হয়নি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের করতে হয়নি। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তুমি আসার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য গরম খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এত কিছু করার পরে, এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ কেমন করে আমাকে ভুলে যাও, কেমন করে আমাকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত থেকে তুমি দূরে দূরে সরে আছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে অস্বীকার করো, কেমন করে আমাকে ভুলে যাও? আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে কি আমার কুদরত দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখি নাই? এই পৃথিবীর জমিনে কি আমার কুদরত তোমার উপরে কাজ করে নাই? আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তুমি আমাকে ভুলে যাও, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে আমার সাথে বেঈমানি করো? পৃথিবীর জমিনে আমি তোমার মালিক, আমি তোমার রব। যদি ইবাদত করতে হয় আমার কাছে করবে, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবে, পৃথিবীর অন্য কোনো জায়গাতে করবে না। বাচ্চা যদি নিতে হয় আমি আল্লাহ আমার দরবারে সিজদায় পড়ে রোনাজারি করবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চা দেব। পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো এমএলএ তার বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। আছে কি? হ্যাঁ, যদি বাচ্চা দিতে হয়, বাচ্চা দেওয়ার মালিক কে? হ্যাঁ, বাচ্চা নেওয়ার মালিক কে? সব যদি আল্লাহ হলো, তো আমার আপনার মতো মানুষ ঘুটিয়া শরীফে কেন গেল? নেই, মানুষ নেই। হ্যাঁ, কতজন আছে বাচ্চা হওয়ার জন্য ঘুটিয়া শরীফে ফুল নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বাচ্চা দেওয়ার মালিক আমি, বাচ্চা নেওয়ার মালিক আমি। তুমি কোথায় যাও, কার কাছে চাও? আজ এমন সুন্দর জান্নাতি বাগান হচ্ছে, আর গ্রামের মানুষ কেউ বা বিভিন্ন রকম মজার মধ্যে আছে, কেউ কারো শালি শালাকে নিয়ে আর কি ঠাট্টা করছে, কেউ শ্বশুর শাশুড়ির যত্ন খাতির করছে, কেউ মেলাতে ঘুরছে, কিন্তু জান্নাতি বাগানে কেউ নেই। জান্নাতি বাগানে কেউ নেই। এটা যদি কোনো গানের আড্ডা হতো, এটা যদি কোনো জুয়ার আড্ডা হতো, এটা যদি কোনো মেলা হতো, তাহলে এখানে জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন আবার বিভিন্ন জায়গায় মেলা চালু হচ্ছে, ঈদ ও মিলন মেলা, ঈদ উপলক্ষে মেলা।
ঈদ উপলক্ষে মেলা। আপনাদের এদিকে হয় না? হয় কি হয় না? কিন্তু আমাদের ওদিকে হচ্ছে। আজকে সকালবেলা দেখছি যে অটো নিয়ে হাঁকছে যে আজকের কাবালি হবে, একজন মেয়ে এবং একজন ছেলে। মানে যে অটোওয়ালা সে হাঁকছে, সেও ভাবছে আমিও তো জাহান্নামে যাচ্ছি, আমি একা যাব, চল তোদেরও নিয়ে যাব। জলসায় লোক নেই, কিন্তু মেলায় গিয়ে দেখেন, আশপাশে যদি মেলা হয়, খেলা হয়, গিয়ে দেখেন যে সেখানে লোক মানে জায়গা দেওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি। আজ আমি আপনি এই যেটা করছি, কবরে কি গিয়ে আমাকে আপনাকে হিসাব দিতে হবে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি দাঁড় হতে হবে না? হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়ে, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে। আবার আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তুলে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে হিসাব নেব। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমার বিবি দেবো, বাচ্চা দেবো, সন্তান দেবো, টাকা পয়সা দেবো, সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহ আমার শরম তুমি কতটা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পাই টু পাই তোমার কাছ থেকে বুঝে নেব। তাহলে আমাকে আপনাকে মরতে হবে তো, নাকি বেঁচে থাকবে? সারা জীবন কেউ বেঁচে থাকবে? হ্যাঁ, এই পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত একজন গায়ক ছিল, তার নাম কি জানেন? মারা গিয়েছে, নাম জানা আছে? তার বাড়ি ছিল আমেরিকায়, ড্যান্স করত। পিছন থেকে আওয়াজ দিচ্ছে, কি নামটা বলেন? হ্যাঁ, মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন বিশ্ববিখ্যাত গায়ক। তো এই মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করেছিল, এই পৃথিবীর জমিনে আমি মাইকেল জ্যাকসন একদিন নয়, দুদিন নয়, আমি মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে 200 বছর বাঁচতে চাই। আর এই 200 বছর বাঁচতে গিয়ে আমি মাইকেল জ্যাকসন, আমার যা কিছু করার আছে আমি মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে করব। মাইকেল জ্যাকসন যখন এই চিন্তাধারা করলো, এই চিন্তা ভাবনা করার পরে মাইকেল জ্যাকসন পৃথিবীর বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে ডাকলো, ডেকে পরামর্শ নিল যে আমি মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে 200 বছর বেঁচে থাকতে চাই, তাহলে কেমন করে বাঁচবো? সবাই মিলে পরামর্শ দিল যে হে মাইকেল জ্যাকসন, তুমি যদি এই পৃথিবীর জমিনে 200 বছর বাঁচতে চাও, তাহলে 200 বছর বাঁচতে গেলে তোমাকে অক্সিজেনের জন্য আলাদা ঘর তৈরি করতে হবে। যে ঘর থেকে তুমি অক্সিজেন পাবে, তুমি মানুষের সঙ্গে খোলা মেলা ভাবে দেখা সাক্ষাৎ করতে পারবে না। তোমার সামনে যে খাবারগুলো আসবে, সে খাবারগুলো ডাইরেক্ট খেতে পারবে না, সে খাবারগুলো চেক করে খেতে হবে। তুমি সবসময় একা ঘুরলে হবে না, তোমার সঙ্গে বিভিন্ন রকম ডক্টর থাকতে হবে। মাথার ডাক্তার থাকবে আলাদা, পায়ের ডাক্তার থাকবে আলাদা, পেটের ডাক্তার থাকবে আলাদা, বিভিন্ন রকম ডক্টর নিয়ে ঘুরতে হবে। তো এই মাইকেল জ্যাকসন পৃথিবীর জমিনে 200 বছর বাঁচবো বলে সব কিছু আয়োজন করে নিল। সে অক্সিজেন ঘর বানালো, তার সঙ্গে কমসে কম 20টারও উপরে 24 ঘন্টা ডাক্তার পাহারায় থাকতো, যেন মাইকেল জ্যাকসনের কোনো ক্ষতি না হয়ে যায়। তো এই মাইকেল জ্যাকসন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50ও খেতে দেয়নি। এই পৃথিবীর জমিন থেকে মাইকেল জ্যাকসন চলে গিয়েছে। মাইকেল জ্যাকসন এত চেষ্টা করেও 200 বছর বাঁচতে পারলো না, সব কিছুর ব্যবস্থা করেও সে বাঁচতে পারলো না। আমি আপনি এই পৃথিবীর জমিনে বাঁচবো না, আমি আপনি এই পৃথিবীর জমিনে থাকবো না, আমাকে আপনাকে ওই পৃথিবীর জমিন ছেড়ে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিন তো আমি তোমার পরীক্ষা করার জন্য দিয়েছি, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নেব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন
এটাই তোমার থেকে দেখতে চাও, কতটা নেকির কাজ করেছো, কতটা ভালো কাজ করেছো। আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসলে আমি আল্লাহ পাক হিসাব নেব। তাহলে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে, হবে কি হবে না? কিছু কিছু মুসলমান চিন্তা ভাবনা করে যে আমার আপনার মরতে হবে না, বলেন মরতে হবে না, তাই সে নামাজের ধার ধারেও নয়। আবার কিছু মুসলমান বলে যে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান পাকা আছে। এ পুরো একদম পুরো খাঁটি মুনাফিক। আল্লাহর নবী বললেন যে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। মা তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজকে জেনে বুঝে ছেড়ে দিল সে কুফরের মতো কাজ করলো। সে কি করলো? কুফরের মতো কাজ করলো। আর এ নামাজ ছেড়ে দিয়ে বলছে যে নামাজ ছেড়েছি তো কি হচ্ছে, আমার ঈমান ঠিক আছে। এর ঈমান ঠিক আছে? হ্যাঁ, কি করে বলে? লজ্জা লাগে না? একজন মুসলমান যে হবে সে কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। আমরা ভাবি যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয়, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয়, এটা ভুল ধারণা। ছাগলের বাচ্চা দিলে সে ছাগল হয়, গরুর বাচ্চা দিলে গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়। কি করতে হয়? মানুষ বানাতে হয়। কারণ মানুষ বলে, দেখেন না যে অমুকের 5 জন ছেলে, তার মধ্যে একজন ভালো, বাম্মা দেখে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, বলে কি বলে না? হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, মানুষ তৈরি করতে হয়। কারণ যদি সব মুসলমান মানুষ হতো, তসলিমা নাসরিন কি মুসলমান না হিন্দু? কার ঘরে জন্ম হয়েছে? তসলিমা নাসরিনের বাপও হাজী সাহেব, জানেন তো? তসলিমা নাসরিনের মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়েছে। তসলিমা নাসরিন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটাক্তি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম দিয়েছে, এই তসলিমা নাসরিন বলেছে, সে তার কিতাবের ভিতরে লিখেছে যে একজন পুরুষ যদি 4টে বিবাহ করতে পারে তো একজন মহিলা কেন 4টে বিবাহ করতে পারবে না? কে বলেছে? তসলিমা নাসরিন। তাই ও বিয়েই করে নাই, ও 4টের প্রয়োজন নেই, যত আসবে ওর কাছে কোনো ব্যাপার নেই। সে বলেছে যে একজন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে তো নারী কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবে না? আচ্ছা আপনারা বলেন, কোন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করে তার পেশাবটা প্যানের ভিতরে পড়বে না বাইরে যাবে? হ্যাঁ, পুরুষ পেশাব ফেললে গাতে ভর্তি হয়ে যাবে, সে পেশাবটা বাইরে যাবে। আর কোন নারী যদি পেশাব ফেরে, হ্যাঁ, কোন নারী যদি পেশাব ফেরে তাহলে তার কাপড় চোপড় ভর্তি হয়ে যাবে। তো তসলিমা নাসরিন বলছে যে পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে তো নারী কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেদিন এলান করেছেন আর বলছেন, যদি কেউ কারোর বাচ্চাকে এতিম করতে চাও, যদি বিবিকে বিবাহ করতে চাও, যদি নিজের মাকে হারাতে চাও, বাপকে হারাতে চাও, আসো আমি ওমর, আমার তলোয়ারের সামনে আসো, আমি ওমর তার মস্তকখানা দ্বিখণ্ডিত করে দেব। সেদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভিতরে আল্লাহর নবীকে নিয়ে গিয়ে নামাজ আদায় করেছিলেন। এই ওমর কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পালাতো, যে রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেত, ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেত না, শয়তান সেই রাস্তা থেকে দূরে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরের ভিতরে আল্লাহ তাআলা কতটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম আখিরি জামানার নবী, আমার পরে আর নবী আসবে না। আমার পরে যদি কোন নবী আসতো, আল্লাহ কোন নবী পাঠাতো, তাহলে হযরতে ওমরকে নবী বানিয়ে পাঠাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, আজ
সেই ওমরকে কত ভাই গাল দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় সাহাবা ছিল যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের শানে 10টা কোরআনের আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পৃথিবী শাসন করেছেন দেখেন। গভীর রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িয়ে গিয়েছেন, দেখছেন যে কি পরিস্থিতি, গ্রামের কি পরিস্থিতি, শহরের কি পরিস্থিতি। হঠাৎ দেখছেন যে মাঠের বিছখান থেকে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আমার রাজ্যে এমন কি ঘটে গেল যে গভীর রাতের বেলা একটি ঘরের ভিতর থেকে টিম টিম করে আলো জ্বলছে আর এইরকম কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ওই তাঁবুর ধারে গিয়ে দেখছে যে একটা পুরুষ বাড়ির বাইরে যায় আর বাড়ির বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই কি ব্যাপার, রাতের বেলা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? বলছে যে আমার বইয়ের বিবির প্রসব যন্ত্রণা চালু হয়েছে, কোনো ধারতি নেই যে এখানে থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের বাড়িতে, গিয়ে বললেন, এ হাফসার মা তাড়াতাড়ি ওঠো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে নিয়ে ওই বাড়িতে গেলেন, গিয়ে তার বাচ্চা প্রসব হয়ে গেল। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে নিয়ে চলে আসছেন। ওই লোকটা কিছু নাজরানা বার করেছে দেওয়ার জন্য ওই মহিলার হাতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে যুবক, আমি কে জানো? বলছে না। আর এই মহিলাটা কে জানো? বলছে না। আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমি হলাম ওমর। সে যুবক চমকে গিয়েছে আর বলছে, সাথে যে মেয়েটা এনেছি এটা অন্য কোনো মহিলা নয়, এটা অন্য কেউ নয়, এটা হলো আমার নিজের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের প্রধান মেম্বাররা রাতের বেলা যদি বিপদে পড়ে কোনো লোক যায়, ও দরজাও খুলবে না, বাড়ির বাইরেও আসবে না, বলবে যা হবে কাল সকালবেলা। হয় কি হয় না? হ্যাঁ, আপনাদের এদিকে আমফানার যশ হয়েছিল? হ্যাঁ, টাকা পয়সা এসেছে? টাকা পয়সা আমফানার যশে যা এসছে সব যাদের দুতলা তিনতলা বাড়ি সব বেশিরভাগ তাদের এসছে, ঠিক কিনা বলুন? এটাই বাস্তব কিনা? যারা গরিব মানুষ, যাদের ঘরের চাল উড়ে গিয়েছে, যারা নিজের বাড়িতে থাকতে পারেনি, তাদের ঢোকেনি। ঢুকেছে? হ্যাঁ, তাদের ঢোকেনি। যার তিনতলা ঘরটা ঢুকেছে 20,000 টাকা, গিয়ে বলছে, এই দেখ ভাই, তিনতলা ঘরটা কি হয়েছে, তুই 10 না আমি 10 নিচ্ছি। মানে কি বুঝতে পেরেছো? আমি জাহান্নামে যাব, আমি একা যাব না, তোকেও নিয়ে যাব, তুইও চ। কারণ ওটা কার হক ছিল? হকটা কার ছিল? যার ঘর ভেঙেছে, যার ঘর উড়েছে, তার হক ছিল। তার হক মেরে দিয়ে আজ তুমি ওই হকটাকে অন্য কারোর দিয়ে দিয়েছো। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ আল্লাহর হক নষ্ট করে দেয় তাহলে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। আর কিন্তু কেউ যদি হুকুকুল ইবাদ, কোনো বান্দার হক নষ্ট করে দেয়, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বলো করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। এই সামনে ভোট এসছে, আমি পার্টি নিয়ে কথা বলি না, আমাদের মেম্বার প্রধান তাদের যে চরিত্র আখলাক সেগুলো তুলে ধরছে। আপনাদের এদিকে হয়তো ভালো, কিন্তু আমাদের ওদিকে যেগুলো ঘটে, ভোট আসলে কোলা গাছকে দেখলে ও সালাম দেয়, মেম্বার দেয় কি দেয় না? হ্যাঁ, ভোটের আগে যা দেখবে সামনে সালাম। ফেরেশতা মনে মনে করতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, এ কি হলো? এ তো মাল কোনোদিন জলসাও যায় না, কোনোদিন মিলাদেও যায় না, আর মসজিদেও যায় না, ঈদের দিন যায়, এ কোলা গাছে সালাম দিচ্ছে, মাল পাগলা হয়ে গেল নাকি? আল্লাহ বলে না, ও পাগলা হয় না, ভোটের পরে মাল ঠিক হয়ে যাবে। ভোটের পরে ওর গরম দেখেছো কোথায়? ওর থেকে বড় বড় যারা মুরব্বী হয় তাদের সঙ্গেও ঠিকভাবে কথা বলে, হ্যাঁ, তাদের সঙ্গেও তুই টঙ্কারি করে কথা বলে, বলে কি বলে না? কিয়ামতের দিন কিন্তু এর হিসাব দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব, আবার তোমাকে তুলব, জীবিত করব, তোমাকে হিসাব নেব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি, তোমাকে জিন্দা বানিয়েছি, আবার তোমাকে মরণ দেব। তোমাকে মরণ দেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তোমাকে তুলবো, আবার তোমাকে হিসাব নেব। হিসাব নেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যদি নেকির কাজ করতে পারো, যদি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার জান্নাত তোমাদের দেব। আর যদি নেকির কাজ না করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি, ওই জাহান্নামে তোমাদের ঠিকানা বানিয়ে দেব। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইরা, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মানুষ মারা যাওয়ার পরে আবার তুলবো, কাফের বেঈমান বেদিনরা বলল মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন মাটির সঙ্গে মিশে যাবে, মানুষ যখন পানির সঙ্গে মিশে যাবে, মানুষ যখন ছাই হয়ে যাবে, আবার কেমন করে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন, আবার কেমন করে তুলবেন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ এর নমুনা দিয়েছি, কেমন করে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন চৈত্র বৈশাখ মাস হয়, প্রচন্ড রৌদ্রের প্রখর তাপের মধ্যে জমিনগুলো যখন ফেটে চৌচির হয়ে যায়, জমিনগুলো যখন ফেটে যায়, মুর্দা হয়ে যায়, ওই জমিনের মধ্যে কোনো ফসল দিলে হবে না। ওই ফাটা জমিন, শুকনো জমিনে কেউ যদি দানা ছড়িয়ে দেয়, দানা ফুটবে? দানা ফুটবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন উপর হইতে আমার কুদরতি পানি বর্ষণ করি। পানি বর্ষণ করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে পুরো নরম বানিয়ে দিই, নরম করে দিই। এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে হুকুম দিয়ে দিই, হুকুম করে দিয়ে আমার বান্দা বান্দীরা এবার বীজ বপন করো, এবারে দানা ছড়িয়ে দাও। দানা ছড়ানোর পরে জমিনের খাসিয়াত হলো, আপনি জমিনের ভিতরে কোনো কাঠ রেখে দেবেন, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাবে, জমিন আপনার কাঠটাকে মাটি বানিয়ে দেবে। লোহা রাখবেন, লোহাকেও জাম ফেলে মাটি করে দেবে। দেয় কি দেয় না? কিছু রাখবেন, মাটি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন জমিনের মধ্যে বীজ বপন করলো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে হুকুম করে দিলাম, আমার বান্দা বান্দীদেরকে বলে দিলাম, আমার বান্দা বান্দীরা বীজ বপন করার পরে জমিনকে হুকুম দিয়ে দিলাম, জমিন খবরদার আমার বান্দা বান্দীর বীজগুলো, আমার বান্দা বান্দীর দানাগুলো যেন খেয়ে ফেলবে না। আমার বান্দা বান্দীর দানাগুলো যদি তুমি খেয়ে ফেলো, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আমি হিসাব নেব। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। জমিন থেকে আমি আল্লাহ ফসল উগালাম, মুর্দা জমিনকে জিন্দা করে আমি আল্লাহ এই রকম বীজ থেকে যদি ধান তৈরি করতে পারি, এই রকম বীজ থেকে যদি গাছ তৈরি করতে পারি, আমার বান্দার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, বান্দা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, বান্দা যখন পৃথিবীর জমিন থেকে মারা যাবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে কেন দ্বিতীয়বার জীবিত করতে পারবো না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ জীবিত করার পরে আমার কাঠ গোড়ায় দান করিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। সেদিন জিজ্ঞাসা করব, বলো তুমি তোমার বাপের সঙ্গে কেমন ব্যবহার করেছো, তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছো, তোমার বিবির সঙ্গে কেমন ব্যবহার করেছো, বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করেছো, তাদের হক কতটা আদায় করেছো, আমি আল্লাহ আমার কাঠগোড়ায় দাঁড় করিয়ে আমি হিসাব নেব। পৃথিবীর জমিনে কার সঙ্গে কেমন ব্যবহার করেছো, কার সঙ্গে কতটা কি করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আমার হিসাব খুবই কঠোর হবে।
যদি আমার কোনো বান্দা বান্দি সামান্যতম নেকির কাজ করে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমার বান্দা বান্দির দিয়ে দেব। আর যদি সামান্যতম গুনার কাজ করে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তিও আমি আমার বান্দা বান্দির দেব। তাহলে আমাকে আপনাকে পৃথিবীর জমিন থেকে যেতে পারবে না, যেতে হবে, কেউ বেঁচে থাকতে পারবে না। পারবে কি? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, সবার মৃত্যুর স্বাদ চাটতে হবে, মৃত্যু থেকে কেউ বাদ যাবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। পৃথিবীর জমিনে তোমার যখন মরণের টাইম হয়ে যাবে, মরণের টাইম হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, তুমি তোমার বাচ্চাকে বলার টাইম পাবে না, বিবিকে বলার টাইম পাবে না, জায়গা জমির দলিল বোঝানোর টাইম পাবে না। তোমার হাতের মধ্যে চায়ের গ্লাস থাকবে, আর মালাকুল মাউতের টাইম যদি হয়ে যায়, মালাকুল মাউত 1 সেকেন্ড এদিক হতে দেবে না, 1 সেকেন্ড ওদিক হতে দেবে না। মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে যাবে। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইরা, আমরা যারা জন যুবক পৃথিবীর জমিনে, আমি আমার বাসর ঘর নিয়ে চিন্তা ভাবনা করেছি। বাসর ঘর কেমন হবে, কেমন করে কাটবে, কেমন করে কথাবার্তা বলবো, কেমন করে বাসর ঘর কাটাবো। যারা বিদ্যা হয়ে গিয়েছি, চিন্তা ভাবনা করি যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান কেমন করে সুখে থাকবে, আমার সন্তানের কেমন করে বিল্ডিং বালাখানা হবে, জায়গা জমিতে হবে, এ নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইয়েরা, আমি মারা যাওয়ার পরে কবরের প্রথম রাত কেমন হবে, যখন আমার কাছে ফেরেশতা আসবে, কেমন করে তার সওয়ালের জবাব দেব, এ নিয়ে আজ কোন মুসলমান চিন্তা ভাবনা করে না। করে? যদি মুসলমান তুমি তোমার কবরের চিন্তা ভাবনা করতে, যদি তুমি তোমার কবরের প্রস্তুতি করতে, তাহলে কোনোদিন মুসলমান চুরি করত না, মুসলমান ডাকাতি করত না, মুসলমান ভাই ভাইয়ের হক মারত না, মুসলমান ভাই বোনের হক মারত না, কোনোদিন বিবির হক মারত না, বাচ্চার হক মারত না। যদি মুসলমানের ভিতরে আল্লাহর ভয় থাকতো, কোরআনের ভয় থাকতো, কবরের ভয় যদি মুসলমানের ভিতরে থাকে, ওই মুসলমান কোনদিন সে কারোর হক মেরে খেতে পারবে না। পারবে? আজ আমাদের ভিতর থেকে কবরের ভয় উঠে গিয়েছে, আল্লাহর ভয় উঠে গিয়েছে, মরণের ভয় উঠে গিয়েছে। আজ আমি আপনি এমন একটি সুন্দর বাগানে, এমন একটি সুন্দর মজমাতে বসতে পারলাম না, কোরআন এবং হাদিসের কথা শুনতে পারলাম না। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার আপনার জন্য একটা সুযোগ করে দিয়েছে, যেখানে এই রকম জান্নাতি বাগান হয়, যেখানে কোরআন এবং হাদিসের তাফসীর হয়, কোরআন এবং হাদিসের কথা হয়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা সেই জায়গাটাকে ঘিরে থাকে। আর যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর পরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে বান্দা কোথা থেকে এসেছো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, আমি আপনার বান্দার অমুক গ্রাম থেকে এসেছি। আপনার বান্দারা জাহান্নাম হতে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা শুনে নাও, আমি আমার বান্দা বান্দির সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ নামের ধ্বনি দিতেও আমাদের অসুবিধা হচ্ছে, তাই না? তো আমাদের উপরে আল্লাহর আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে? আল্লাহর গজব আমাদের মাথায় পড়বে না তো কার মাথায় পড়বে? আজ মুসলমান তুমি চুপ করে আছো, তুমি ভাবছো যে আমি আমার ঘরে শান্তিতে
আছি, আমি আমার জায়গায় সুখে আছি। আজ আমার আপনার ভাই ফিলিস্তিনে তাদেরকে কাটা হচ্ছে, আজ আমার আপনার বাড়ির মা বোনের উপরে ইজ্জত লণ্ঠন করা হচ্ছে, আজ আমার আপনার বাড়ির মায়ের বোনেদের ইজ্জতকে নিয়ে খেলা করা হচ্ছে। মুসলমান, আমার আপনার দিলের মধ্যে একটু বেদনা লাগে না, একটু ব্যথা লাগে না যে আমার আপনার ভাই ফিলিস্তিনের জমিনে তারা শহীদ হয়ে যাচ্ছে। আজ আমি আপনি ঈদ ভালো করে পালন করেছি, ভালো করে পালন হয়েছে, কিন্তু কত মা তার সন্তানকে হারিয়ে দিয়েছে, কত মা তার সন্তানকে কি করেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে, কত মা তার চোখের সামনে তার সন্তানকে মেরেছে। আজ মুসলমান, আমি আপনি যখন ফিলিস্তিনের ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে, আমার আপনার বুকের মধ্যে যখন বেদনা লাগছে না, যখন কাশ্মীরের মা বোনেদেরকে ইজ্জত লণ্ঠন করা হচ্ছে, যখন আমার আপনার বুকে বেদনা লাগছে না, ব্যথা হচ্ছে না, দুঃখ কষ্ট হচ্ছে না, এখন বুঝে আসবে না যেদিন আমার বাড়ির মা বোন, আমার বাড়ির বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, যেদিন আমার বাড়ির মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে, সেদিন মুসলমান তোমার ঘুম ভাঙবে, সেদিন মুসলমান তুমি বুঝে আসবে, তোমার বুঝে আসবে যে নিজের বাড়ির মা বোনের গায়ে হাত দেওয়া, তাদের ইজ্জতকে লুণ্ঠন করা কতটা কষ্টকর। তাই মুসলমান জাগুন, মুসলমান সাবধান হয়ে যান। মুসলমান যদি ফিলিস্তিনে না যেতে পারেন, এখান থেকে কমসে কম তাদের জন্য দোয়া তো করতে পারেন, তাদের জন্য 2 রাকাত নামাজ তো পড়তে পারেন, আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আর যারা ফিলিস্তিনের বিরুদ্ধে, যারা জালিম, যারা ফিলিস্তিনের মা বোনেদের উপরে জুলুম করছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এই দোয়াটা তো করতে পারেন, পারেন কি পারেন না? আজ মুসলমান আমরা সেটা থেকেও দূরে সরে আছি। যেদিন পশ্চিম বাংলার বুকে, দক্ষিণ 24 পরগনার বুকে যেদিন আমার মা এবং বোনেদের উপরে হামলা হবে, সেদিন আমার আপনার বুঝে আসবে যে কতটা কষ্ট, সেদিন বুঝে আসবে। আজ আমি আপনি যা করছি কোরআন এবং হাদিসের উল্টো করছি, কোরআন এবং হাদিসের উল্টো চলছি। আমার আপনার চলাটা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হতো, যদি আল্লাহর হুকুম মোতাবেক হতো, আর নবীর তরিকা মোতাবেক হতো, কোনোদিন আমার আপনার ঘরে অশান্তি হতো না, কোনোদিন ভাই ভাই বিভেদ হতো না, কোনোদিন ভাই বোনের হক মেরে খেতে পারতো না। আজ আমি আপনি হজে যাচ্ছি, হাজী সাহেব হজে যাচ্ছে, নিজের মেয়েদেরকে ডেকেছে, নিজের ছেলেদেরকে ডেকেছে, আয় বাবা আমি হজে যাচ্ছি। মেয়েদেরকে বলছে, দেখ তোরা তো সারা জীবন ভাইদের কাছে আসবি, জায়গা জমি নিয়ে কি করবি? ওই সামান্য মাঠের বীজখানে একটু পড়ে আছে, তোদের 5 বোনের নামে লিখে দিচ্ছি, আর রাস্তার ধারে যতগুলো জায়গা আছে ছেলেদের নামে লিখে দিচ্ছি। ইনসাফ বিচার হলো? ও হজ হবে বলে মনে হয়? এমন হারাম করে হজ হবে বলে মনে হয়? কারণ ও কার হক মেরেছে? মেয়েদের হক মেরে হজে যাচ্ছে, এর হজ কবুল হবে বলে মনে হয়? কত হারামখোর আছে যে মানুষের টাকা মেরে হজে যাচ্ছে, যায় কি যায় না? হ্যাঁ, এখন 100-র মধ্যে 60% হাজী সাহেব। কোন হাজী সাহেব থাকলে রেগে যাবেন না, বেশিরভাগ এমন হচ্ছে যারা হাজি গাজী বিল্ডিং বালাখানা করেছে, বেশিরভাগ গরিব মানুষের হক মেরে এগুলো করেছে, করেছেই করে নাই। আমার গ্রামে এমনও মানুষ আছে, পুরো আমার গ্রাম তার নামে রেকর্ড। আমার স্বয়ং আমার নিজের ঘরের কথা বলছি, আমার 200 কবরস্থানও তার নামে রেকর্ড হয়ে গিয়েছে। প্রত্যেক বছর হজে যাচ্ছে, এর হজ কবুল হবে? আল্লাহ দুনিয়ার জমিনে শক্তি দিয়েছে, অর্থ দিয়েছে, বল দিয়েছে, বলছে যা খুশি তাই করে নাও, কিন্তু চোখ একদিন বন্ধ হবে, হবে কি হবে না? কেউ বেঁচে থাকবে? পৃথিবীর বেঁচে থাকবে? সারা জীবন থাকার জায়গা নয়। আপনি আপনার সন্তানের জন্য করেছেন, বিবি বাচ্চার জন্য করেছেন, যার জন্য করেছেন, আপনি কিন্তু মারা যাওয়ার পরে আপনার বিবি আপনার কাজে আসবে না? আসবে? কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা তোমার কাজে আসবে না। যদি দুনিয়াতে কাজে না আসে, আখিরাতে কাজে আসবে? দুনিয়াতে কত সন্তান আছে বাপকে মেরে জোর করে নিয়ে টিপ দিয়ে নিচ্ছে,
জায়গা জায়গা নিচ্ছে না। দুনিয়াতে তোমার সেবায় কাজে আসছে না, কবরে কি করে আসছে? আজ আমার আপনার বাড়ির 15 বছর 16 বছরের মেয়েরা আমার আপনার কথা শুনছে না? শুনছে? হ্যাঁ, তাকে বোরকা পরতে বললে বোরকা পরে না, পরে? হ্যাঁ, সে তার নিজের ইচ্ছায় চুল কাটবে, সে তার নিজের ইচ্ছায় জামা কিনবে, কেনে কি কেনে না? হ্যাঁ, তাহলে আমার আপনার তালিমটা কোরআন এবং হাদিসের তালিম মতো হচ্ছে না। বাপের বলছে টাকা দাও, বলছে চ আমার সঙ্গে মার্কেটে চ, বলছে না আমার বান্ধবীদের সঙ্গে মার্কেটে যাব। বান্ধবীদের সঙ্গে না গেলে তো জমবে না। ও তবে তো বগল কাটা ড্রেসটা আনবে, তবে তো টাইট ফিট ড্রেসটা আনবে। আর এখন টাইট ফিট ড্রেস না হলে যুবকরা বলো দেখবে না, দেখানোর জন্য এখন সবকিছু। তো আমি আপনি আমার বাড়ির মেয়েটাকে সোজা করতে পারলাম না, দুনিয়াতে সোজা করতে পারলাম না, তো কবরে সে আমার সাথ দেবে? দুনিয়ার জমিনে দায়ুস হলো তারা, নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারলো না যারা। দুনিয়াতে দায়ুস হলো তারা, নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে পারলো না যারা। দুনিয়াতে দায়ুস হলো যারা, নিজের মাকে পর্দার ভিতরে রাখতে পারলো না যারা। ঈদের দিনে আমি আপনি মুসলমান ঈদের নামাজ পড়তে চলে গিয়েছি, আমার আপনার ওই 15 বছরের মেয়েটা কোথায় গিয়েছে খোঁজ রেখেছি? খোঁজ রেখেছি? হ্যাঁ, খোঁজ রাখি নাই। ও যে কোন জঙ্গলে আর কোন নদীর পাড়ে গিয়ে কি ডিজাইনের যে পাপ করছে সেটা ফেরেশতা জানে আর আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। শয়তানও দেখলে লজ্জা পায়। এরা যে কায়দায় যে স্টাইলের গুনাহ করে, শয়তান মনে মনে করছে আল্লাহ আমি যে 1 মাস ধরা ছিলাম ভালো ছিলাম, এ তো দেখছে আমার চেয়ে এরা আরো বড় শয়তান। মানে এই রকম মোটরসাইকেলের পিছনে বসে এমন কায়দায় ধরেছে, ফেবিকুইক দিলে যেরকম চেপটে যায় জানেন তো, যেন আর কোনোদিন ছাড়বে না, এই রকম কায়দায় ধরেছে। আর মোটরসাইকেল চালানোর স্টাইল কি, যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। আবার একজন আবার কি একজন করে যায় না, 4 জন 5 জন করে বন্ধু, 2টো 3টে করে মোটরসাইকেল যাচ্ছে, আর মাঝে সাহেব পিছনে তাকাচ্ছে, আয় রে পিক আপ দিয়ে যাচ্ছে, গিয়ে 10 চাকার লরির ভিতরে এরকম চুপচাপ মেরে গিয়ে শুয়ে পড়েছে, কোনো আওয়াজ নেই। হচ্ছে কি হয় না? হ্যাঁ, শুনবেন মাধবপুরে 2টো হয়েছে, মোগরাহাটে 2টো হয়েছে, ডায়মন্ড হারবারে 2টো হয়েছে, যাচ্ছে গিয়ে গাড়ি তোলায় পড়ছে, চুপচাপ মেরে আসছে, কোনো আওয়াজ নেই। ও হয় কি হয় না? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপরে আসবে না তো কার আযাব আসবে? আবার এখনকার মেয়েরা ওরা আবার চুল বলে পিঠে চালে রাখা যায় না, গরম হচ্ছে। চুলের স্টাইল কি, চুলগুলো সব সময় বেঁধে নিয়ে, কেউ তো আবার চুল নিয়ে সামনে এইরকম ভাবে এই স্টাইলে ফেলে রাখে, ওটা আবার ওর স্টাইল বলে। এটা কি বলে? এটা নিউ ডিজাইন। আবার কেউ আবার চুল নিয়ে কিছু চুল নিয়ে পিছনে রেখেছে, আবার এখান থেকে কিছু ছেড়ে এই পর্যন্ত রেখেছে, এই পর্যন্ত বলে এটা কি বলে? এটাও স্টাইল বলে। মাঝে সাঝে এরকম ফুঁক দেবো চুল উড়বে, বলে এটাও ডিজাইন। কিছু মেয়ে আছে ওরা চুল পিছন থেকে নিয়ে এরকম পুরো ওপরে একদম পুরো খোপা বেঁধে নেয়, যেন উটের পিঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উটের পিঠের মতো চুল বাঁধবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তাদের উপরে আমার লানাত, তাদের উপরে আমি রাসূলুল্লাহ আমার অভিশাপ। তো আমি আমার মায়েদেরকে বলবো যে আমরা চুল বাঁধবো, কিন্তু উপরের দিকে বাঁধবো না। আবার এখনকার মেয়েদের স্টাইল কি, ওরা আবার সেলফি তুলে বলছে এক সাইড, পুরো মুখ তুলবে না, এরম তুলে বলছে, প্রোফাইলে নাম দিচ্ছে অ্যাটিটিউড কুইন, এক সাইড দিচ্ছে, দিয়ে বলছে অ্যাটিটিউড কুইন, মানে ওই এক সাইডটা দেখতে পাবে আর অপর সাইডটা দেখতে পাবে না, অপর সাইডটা আর দেখা যাবে না। কিছু মেয়ে আবার এই রকম, এখন দেখছেন না সব প্রোফাইল এই রকম, মানে এমন অবস্থা হয়ে গেছে লজ্জায় আর মানুষের সামনে মুখ দেখাতে পারছে না। তো আজ আমার আপনার বাড়ির পরিস্থিতি এই, যদি আমি আপনি ঠিক না হই, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে হিসাব নেবে। বলো তুমি তোমার মেয়েকে কেমন ভাবে সিধা রাস্তায় চালিয়েছো, তোমার ছেলেকে কেমন করে কোরআন এবং হাদিস মতো চালিয়েছো। আজ আমি আপনি আমার আপনার ছেলেকে কোরআন এবং হাদিস মতো চালাতে
পারি না। যদি কোরআন এবং হাদিস মতো চালাতাম তাহলে সে অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসাতে জড়াতো না। আমার আপনার বাড়ির ছেলেটা যদি কোরআন এবং হাদিস মতো চলাতে পারতাম তাহলে সে মেলায় গিয়ে আড্ডা মারত না, সে কোনো মেয়েকে নিয়ে টিটকিরি কাটতো না, কোনো মেয়ের ওন্না ধরে টানতো না, কারণ সে মনে করতো এটাও আমার বাড়ির মায়ের বোনের মতো, আমার বাড়ির মায়ের মতো, আমার বাড়ির ভাবি মতো। সে তাহলে এ কাজটা করতো না, তার দ্বারা সম্ভব হতো না। কিন্তু এখন যে রাস্তাতে যাবে সে যদি একটা 15 বছরে যায় আর 20 বছরে যায়, টিটকিরি কাটে কি কাটে না? হ্যাঁ, যে যাবে কেউ ফাঁক যায় না। মুসলমান সে তো যা পাবেই পাবে, তার গার্জেন যে হবে সেও কি সদকায়ে জারিয়া কবরে শুয়ে শুয়ে পাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান, ভালো সন্তান। ভালো সন্তান যদি পৃথিবীর জমিনে বানিয়ে রেখে যেতে পারি তাহলে নেকি পাবো কি পাবো না? কবরে শুয়ে শুয়ে শুনি তো, প্রত্যেকটা মরণ বাড়িতে গিয়ে শুনি না? আর ওই রকম ভাবে যদি কোনো খারাপ সন্তান বানিয়ে যায় তাহলে সেটাও কবরে শুয়ে শুয়ে পেতে হবে, শুধু নেকি নয় গুনাহও পাবো। তো আমি আপনি আমার বাড়ির ছেলেদেরকে, আমি আপনি ছোট থেকে যদি তাদেরকে ঠিকভাবে কোরআন এবং হাদিস মতো চলাই, সে কোনোদিন বড় হয়ে মা বাপের অমান্য করবে না, মা বাপের অবাধ্য হবে না, মা বাপকে কোনোদিন মারবে না। আমি আপনি আমার সন্তানটা যে কথা বলতে পারে না তাকে কোলের মধ্যে করে সেলুন দোকানে বসিয়ে দিয়ে তাকে বলছি যে অমুক মালসা কাটিং চুল কেটে দাও, হয় কি হয় না? তার তো ছোটবেলা থেকে প্র্যাকটিস করাচ্ছি, তা ও বড় হলে বাপের ধরে মারবেন তা কার ধরে মারবে? তাকে তো প্র্যাকটিস করাচ্ছি, ছোট থেকে সে প্র্যাকটিস হচ্ছে। তাকে যে যার ছেঁড়া প্যান্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তাকে আমি বাপ আমি মা নিয়ে দোকানে গিয়ে ছেঁড়া প্যান্ট কিনে দিচ্ছে ঈদের দিন, তো বড় হয়ে ছেঁড়া প্যান্ট পরবে না, কি ভালো প্যান্ট পরবে? হ্যাঁ, তো আমাকে আপনাকে সজাগ হতে হবে, আমাকে আপনাকে ঠিক হতে হবে। আমি আপনি যদি ঠিক হই তাহলে আমার আপনার পরিবারটাও ঠিক হবে, হবে কি হবে না? তাহলে আমাকে আপনাকে ঠিক হতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঠিক কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের সন্তানদেরকে তৈরি করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আমাকে আপনাকে পৃথিবীর জমিন ছেড়ে যেতে হবে। পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকবে না, থাকবে? পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাকবে না। আমি আপনি আমার আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমি কবরে শুয়ে থাকব আর আমার সন্তান পৃথিবীর জমিনে কোরআন পড়বে, তার সওয়াবগুলো আমি মা এবং বাপ কবরে শুয়ে শুয়ে পেতে থাকব। আজ আমি আপনি মুসলমান, নিজেও নামাজ পড়ি না, কোরআন হাদিসের ধারধারি নয়, আমার সন্তানদেরকেও কোরআন হাদিস শেখাই না। আজ আমি আপনি আমার আপনার সন্তানকে ইংলিশ শেখাবো, বাংলা শেখাবো, গণিত শেখাবো, তাদের মাস্টারের মাইনে দেবো মাসে 1000 টাকা, দিই কি দিই না? কিন্তু আরবি শেখাবো ইমাম সাহেবের কাছে মাত্র 50 টাকা। মাত্র কত? 50 টাকা, তাও 6 মাস বাকি। আমি আপনি আমার আপনার বাচ্চাকে, ছোট্ট কোলের শিশুকে, আজ আমার মায়েরা একদম ফজর যখন হবে তাদেরকে কোলে করে নিয়ে পেশাব পায়খানা ফিরিয়ে তাদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে আসে। শুধু দিয়ে আসে না, সেখানে থাকে কি থাকে না, আবার ওই বাচ্চা নিয়ে আসে। কিন্তু আমার আপনার বাড়ির মহিলারা যদি এই রকম ভাবে নিজের সন্তানকে যদি কোরআন এবং হাদিস শেখানোর জন্য তাদেরকে সকালবেলা উঠে পেশাব পায়খানা করিয়ে যদি মসজিদের ইমাম সাহেবের কাছে দিয়ে আসতো, আমার মনে হচ্ছে ওই সন্তান কোনোদিন জিনার কাজে লিপ্ত হতো না, ওই সন্তান কোনোদিন গুনার কাজে লিপ্ত হতো না, ওই সন্তান কোনোদিন মা বাপের অবাধ্য বলো হতো না। আজ মা বাপের অবাধ্য হওয়ার কারণ আমরা তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিই না, কোরআন এবং হাদিস শেখাই না। তাদের তো প্রথম কথা, তারা যখন পৃথিবীর জমিনে এসছে, আসার পরে আমাদের নাম রেখেছে, কেউ রেখেছে শাহরুখ খান,
কেউ রেখেছে সালমান খান। প্রথম সিনেই তাদের ভুল করে দিয়েছি, নাম আমরা সহি শুদ্ধভাবে রাখি না, কোনো আলেমকে জিজ্ঞাসাও করি না। মুসলমান এমন হয়ে গিয়েছে নাম রেখে দেবে, রেখে দিয়ে তারপর হুজুরের কাছে যাবে, হুজুর এই নামের মানেটা কি হবে বলো তো, বলে কি বলে না? তাহলে এই আমাদের মুসলমানদের পরিস্থিতি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে তখনই শুধরাবে, জায়গা মতো আনবে, যখন জাতি নিজে ইচ্ছায় নামাজের পাটি ধরবে, যখন জাতি নিজ ইচ্ছায় কোরআন এবং হাদিসের উপরে চলবে। আজ আমি আপনি কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছি, আবার কেউ যদি কোরআন এবং হাদিস মতো চলে তার পিছনে আবার সবাই মিলে কাঠি মারে। মারে কি মারে না? হ্যাঁ, কেউ যদি কারোর বিবির হাতের একটু কাজ করে দেয়, বলে ওই দেখেছিস বিবির গোলাম হয়ে গিয়েছে, বলে কি বলে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির হাতের কাজ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে দেখছেন যে আম্মাজান আয়েশাতুল হুমায়রা এখনো রান্না করেনি, দুপুর তখন হয়ে গিয়েছে, রান্না এখনো করেনি। বিশ্ব নবী এসে আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন না, ধমক দিলেন না, রাগান্বিত হলেন না। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নিজের ঘর ঝাড়ু দিলেন, নিজে হাতে বললেন আয়েশা ডাবরটা দাও, আমি গিয়ে পানি এনে দিই। আল্লাহর নবী নিজে হাতে পানি এনেছেন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি तमाम পৃথিবীর বাদশা, তিনি নিজে হাতে নিজের স্ত্রীদের কাজ করে দিয়েছে। আজ যদি কেউ কারোর স্ত্রীর হাতের কাজ করে দেয়, আজ আমরা তাকে ভাবি গোলাম। গোলাম কি গোলাম না ভাবি তো, বলি তো, পিছনে সমালোচনা করি তো, হ্যাঁ, কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে দিয়েছেন। আজ আমি আপনি একটা অপর বাড়ির মেয়েকে আমার আপনার বাড়িতে এনেছি, সে তার মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই বোন সব কিছু ছেড়ে আপনার ঘরে এসে সে তার সব কিছু ত্যাগ করে দিয়ে আপনার বাড়িতে এসে সংসার করছে, আর আমি আপনি তার উপরে এমনভাবে নির্যাতন করি, এমনভাবে তার উপরে জ্বালা যন্ত্রণা দিই, সে যেন আমার বাড়ির একজন দাস, আমরা দাসী হিসেবে মনে করি। আমি আপনি যদি কাজে যাই, কাজ থেকে এসে যদি দেখি যে রান্না হয়নি, তার উপরে টর্চার করতে চালু করি, তাকে মারতে চালু করি, তাকে গালি গালাজ করতে চালু করি, তার উপরে বিভিন্ন রকমভাবে টর্চার করি। কিন্তু না, আল্লাহর নবী এ চরিত্র, এ আদর্শ শেখায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মহব্বত করতে শিখিয়েছেন, বিবিকে ভালোবাসতে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ধন দৌলত ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু বিশ্ব রাসূলের ঘরে মহব্বত এবং ভালোবাসা দিয়ে ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা বলছে যে আমাদের বাড়িতে এমনও দিন গিয়েছে যে একদিন আমরা খেয়েছি আর একদিন খাওয়া হয় নাই, এমনও দিন আমাদের সম্মুখে গিয়েছে। আজ আমাদের বাড়ির মহিলারা যদি একদিন না খাওয়া হয়, ওরাও বলে যে কিসের জন্য আমাকে এনেছো, খাওয়া দিতে পারবেন না, তা বিয়ে করেছিলে কেন, বলে কি বলে না? কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আসরের সময় আল্লাহর নবী নামাজ পড়তে যাচ্ছেন। আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটু আসবেন। বলছে আয়েশা আজ তো তোমার পালা নয়, আমি তোমার বাড়িতে যেতে পারবো না। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণের জন্য। বলছে ঠিক আছে, আমি নামাজ আদায় করে আসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। এসে বসার পরে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা পরের মধ্যে এমন একটা জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় পরে আছি, যে কাপড়টা পরে আমি বাড়ির বাইরে বার হতে পারি না, যে কাপড়টা পরে আমি কারোর সামনে যেতে পারি না, কাপড়টা এতটা ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার বাড়ির মধ্যে বসবেন, আমি কাপড়টা একটু সেলাই করে নেব। আল্লাহর নবী সেদিন বলেছিলেন হে আয়েশা তুমি এতটা কষ্টের ভিতরে আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
কিছু করতে হবে না আমার জন্য, আপনি আমার বাড়ির মধ্যে একটু বসেন, আমি খালি কাপড়টা সেলাই করে নেব। এ ছিল রসুলের মহাব্বত, এ ছিল রসুলের ভালোবাসা। আমাদেরকে ওই রকম রসুলের মতো মহাব্বত ভালোবাসা করতে হবে। আমরা যদি ওই রকম মহাব্বত ভালোবাসা করতে পারি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে নাজিল হবে। আজ আমার বাড়ির বিবিদের, আমার বাড়ির মা বোনদের আলমারি ভর্তি কাপড়, তারপরেও দেখতে পাচ্ছে স্বামীর অবস্থা খারাপ, ঠিক মতো খাটাখাটনি হচ্ছে না, তারপরেও সে স্বামীকে দাবাও দেয়, স্বামীকে চাপ দেয় যে আমাকে অমুক জিনিস কিনে দিতে হবে, অমুক জিনিস আনতে হবে। দেয় কি দেয় না? এটার জন্য আমাকে আপনাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কারণ স্বামীর যতটুকু সামর্থ্য আপনি ততটুকু নিয়ে খুশি হবেন। তো যে কথা বলছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, মানুষের থেকে আমরা তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ তোমার কি নিয়ামত দিয়েছি। যে নিয়ামত আমি আলোচনা করছিলাম, যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষকে চোখ দিয়েছে, মানুষকে জিভ দিয়েছে, মানুষকে কান দিয়েছে, পৃথিবীর জমিনে বিভিন্ন দামি দামি জিনিস দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। চোখ দিলাম, জিহ্বা দিলাম, হোঁট দিলাম। আমি আপনাদের এর আগে চোখ নিয়ে আলোচনা করেছিলাম, এরপরে জিভ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তোমাকে জিভ দিয়েছি, এই জিভ নিয়ে গবেষণা করো। বর্তমান সময় যারা টেকনোলজির জামানায়, সায়েন্স তারা রিসার্চ করেছে, এই জিভ নিয়ে রিসার্চ করার পরে তারা দেখলো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিভের ভিতরে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, 3000-এর উপরে স্তর দিয়েছে। আপনি যখন গোশত খাবেন তার টেস্ট আলাদা হবে, আপনি যখন মাছ খাবেন তার টেস্ট আলাদা হবে, মুরগির গোশত খেলে তার টেস্ট আলাদা হবে, মোষের গোশত খেলে তার টেস্ট আলাদা হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন সুন্দর মেশিন তোমার ভিতরে কে দিয়েছে বলো? পৃথিবীর জমিনে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা দিদি, তারা যখন খাবার খায়, তাদের সামনে যখন খানা যায়, ওই খানাগুলো বিভিন্ন রকম মেশিন দিয়ে চেক করা হয়। হয় কি হয় না? নরেন্দ্র মোদীর সামনে খানা যাবে, বিভিন্ন রকম মেশিন দিয়ে চেক করে তারপরে ওর কাছে যাবে, যাতে খানার ভিতরে কোনো বিষাক্ত জিনিস না থাকে, থাকলে মারা যাবে, তাই চেক হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ স্বয়ং তোমার ভিতরে 3টে চেক করা মেশিন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মেশিন দিয়েছি চোখ। যখন তোমার সামনে যখন কোনো খাবার রাখা হবে, ওই খাবার রাখার পরে তোমার চোখ বলে দেবে ওই খাবারটা খারাপ না ভালো, বলে কি বলে না? চোখ বুঝতে পারে কি পারে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তোমার চোখ ফেল করে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার মেশিন তোমার দিলাম, যার নাম হলো নাক। আপনি যখন খাবারটা তুলে চোখ যখন ফেল করলো, নাকের কাছে নিয়ে যাবেন, গালের কাছে নিয়ে যাওয়ার আগেই নাক শুঁকে বলে দেবে খাবারটা খারাপ কি না ভালো, বলে কি বলে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, 2য় নাম্বার মেশিন যদি ফেল করে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে 3য় নাম্বার মেশিন দিলাম, যার নাম হলো জীব। জীবের মধ্যে পড়ার সাথে সাথে মুসলমান সঙ্গে সঙ্গে জীব বলে দেবে তোমার গালের মধ্যে যে খাবারটা যাচ্ছে খারাপ কি ভালো, বলে কি বলে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর কোনো মেশিন তোমাদের লাগবে না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং 3টে মেশিন তোমার ভিতরে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার কেমন
কুদরত, আমার কেমন ক্ষমতা তোমার ভিতরে কাজ করেছে দেখো। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার শরীরের ভিতরে, আমার বান্দার শরীরের মধ্যে যেগুলো দামি দামি অঙ্গ আছে, আমি আল্লাহ একটা দিলাম না, প্রত্যেকটা অঙ্গকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ডবল করে বানিয়ে দিয়েছি। আমার বান্দার যদি এই পৃথিবীর জমিনে একটি হাত নষ্ট হয়ে যায়, অপর হাত দিয়ে আমার বান্দা খেতে পারবে, অপর হাত দিয়ে কাজ করতে পারবে। আমার বান্দার একটি পা যদি খারাপ হয়ে যায়, অপর পা দিয়ে আমার বান্দা চলতে পারবে। আমার বান্দার একটি কিডনি যদি খারাপ হয়ে যায়, অপর কিডনির দ্বারা আমার বান্দা পৃথিবীর জমিনে জিন্দা থাকবে। আমার বান্দার একটি চোখ যদি খারাপ হয়ে যায়, আমার বান্দা অপর চোখ দিয়ে পৃথিবীর জমিনে চলতে পারবে। আমার বান্দার যদি একটি কান খারাপ হয়ে যায়, অপর কান দিয়ে আমার বান্দা পৃথিবীর জমিনে শুনতে পাবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার যতগুলো দামি দামি অঙ্গ আছে, আমি আল্লাহ একটা নয়, আমি আমার বান্দার অঙ্গগুলোকে ডবল ডবল বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু ডবল ডবল বানালাম না, আমার বান্দার হাতের মধ্যে একটি শিরা খারাপ হয়ে গিয়েছে, ঘাড়ের মধ্যে একটি শিরা খারাপ হয়ে গিয়েছে। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টারের তৈরি করতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কোমর থেকে নিচের মধ্যে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ ডবল শিরা বানিয়ে রেখেছি। জোরে বলুন। হয় কি হয় না? বলে যে পিছনের পাচার শিরা নিয়ে লাগিয়েছে, বা পিছনের অংশের চামড়া নিয়ে হাতের বা মুখের স্কিনের বিভিন্ন জায়গাতে লাগিয়েছে, বলে কি বলে না? শুনেছি তো, দেখেছি তো। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এ কুদরত, এ ক্ষমতা আমার। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ যিনি तमाम পৃথিবীর মালিক, এই পৃথিবীর জমিনে আসার আগে যিনি খাবার ব্যবস্থা করেছেন, এই পৃথিবী আসার পরে যিনি খাবার ব্যবস্থা করেছেন, এক কথায় বলা যায় तमाम আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি হলেন এই পৃথিবীর জমিনের সব কিছুর কুদরতময় হলেন তিনি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি সমুদ্রের গভীর গহনে চলে যাও, যেখানে যাওয়ার পরে পৃথিবীর কোনো আলো, পৃথিবীর কোনো বাতাস, পৃথিবীর কোনো যোগাযোগ তোমার সঙ্গে থাকবে না, কেউ তোমার ডাকের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আওয়াজ দাও, আমাকে যদি ডাক দাও, কেউ শুনতে না পেলেও আমি তোমার মহান রব, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকের আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে তুমি রিজিক নিয়ে ভাবো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি স্বয়ং তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমার বান্দা আমার ইবাদত করে, আমার উপাসনা করে, আমার আরাধনা করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এক বলে মেনে নেয়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই যার খাবারের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট প্রাণী থেকে যত বড় প্রাণী হোক না কেন, প্রত্যেকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর জমিনে মানুষ, আমি আপনি রিজিকের জন্য পাগল হয়ে আছি,
ফজরের সময় বার হয়ে গেলাম, রাতের বেলায় বাড়ি ফিরলাম, সারাদিন নামাজ পড়লাম না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি, তোমাকে কেন খাবার দেব না? এই পৃথিবীর জমিনে জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি আছে, যাদের কয়েক টন প্রত্যেক দিন খাবার লাগে। পৃথিবীর জমিনে কারোর ব্যবস্থা করতে হয় না, তারা খাবারকে স্টকের মধ্যে রেখে দেয় না। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন বিশাল বড় বড় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গুলো সকালবেলা বার হয়, সন্ধ্যাবেলা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেট ভরিয়ে তাদের বাসার মধ্যে ফেরত দিয়ে দিই। জোরে বলুন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ বানিয়েছি। ওই তিমি মাছগুলো তারা তাদের ব্রেকফাস্ট গুলো প্রত্যেক দিন কয়েক টন মাছ দিয়ে করে, তারা খাবার খায় কয়েক টন খাবার। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন একজন তিমি মাছ, একটা তিমি মাছ যাকে আমি সৃষ্টির সেরা বানালাম না, আশরাফুল মাখলুকাত বানালাম না, তাকে যদি সমুদ্রের তলায় যদি কয়েক টন খাবার দিতে পারি, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমার খাবারের ব্যবস্থা করব না? আল্লাহ পাক বলে, বান্দা আমি তো তোমাকে সৃষ্টির সেরা বানিয়েছি, কেন খাবার দেব না? আল্লাহ পাক খাবার আমাদেরকে দেবেন, তবে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা আরাধনা করতে হবে। সে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে হবে। আজ আমাদের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসের উল্টো হয়। আমি আপনি এই যে জলসা করছি, জলসা দিচ্ছি, আমার মনে হয় তো রাত 12টার পরে জলসা দেওয়া ঠিক নয়। কারণ এক তো যারা বসেছে তারা এশার নামাজ পড়ে বেশিরভাগ লোক বসে নাই, আর গিয়ে এমন ভাবে ঘুমাবে ফজরের নামাজও বলো ফজরের নামাজও পড়বে না। জলসা শুনে যদি ফজরের নামাজ কাজা করে দেয়, ফজরের নামাজ না পড়ে, তার জলসা শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো আমাকে আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক চলা হচ্ছে না। কোরআন এবং হাদিস মোতাবেক যদি চলি তাহলে কোনোদিন অসুবিধা হবে না। এখন আমার দেখেছেন তো কোরআন এবং হাদিস মোতাবেক আল্লাহর জিকির হচ্ছে না। বাংলাদেশের যে ডিজিটাল জিকিরগুলো দেখেছেন তো, হ্যাঁ, এটা কোনো জিকির হলো? আবার জিকির করতে করতে এতদিন মানুষ দেখেছি জমিনে ছিল, ওরা আবার লাফিয়ে স্টেজের উপরে উঠছে, আকাশে উঠতে চাইছে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এটা কোন জিকির হলো? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করবে, মানুষের দিল ঠান্ডা হয়ে যাবে। আজ আমি আপনি আর দুনিয়াতে কত রকম জিনিস দেখব। কয়েক বছর আগে শুনেছেন বাংলাদেশের একজন দাবি করেছে যে আমি ফাতেমার স্বামী। শুনেছেন? নাম কি জানা আছে? দেওয়ানবাগী বলছে আমি ফাতেমার স্বামী। আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে নিয়ে নিয়েছে, এখন মারা গিয়েছে। তো পৃথিবীর জমিনে কত রকম কত কি দেখবেন। তো পৃথিবীর জমিনে আমাকে আপনাকে কোরআন এবং হাদিস মোতাবেক চলতে হবে। আজ আমি আপনি নিজের ছেলেকে ডাক্তার বানিয়েছি, নিজের ছেলেকে মাস্টার বানিয়েছি, নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, নিজের ছেলেকে পৃথিবীর যত রকম ডিগ্রি আছে সব বানিয়েছি, কিন্তু আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে পারলাম না, আমি আমার ছেলেকে আলেম বানাতে পারলেন না। আপনি আপনার ছেলেকে যে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যদি তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, ও বিশ্ব বড় চোর হবে। যদি বলেন কেমন করে, একটা উপমা দেখাচ্ছি আপনাদের। এই যে রাস্তা, যখন সরকারি কোনো রাস্তা হয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হয়, হয় কি হয় না? ইঞ্জিনিয়াররা আসে কি আসে না? আপনার এই রাস্তাটা বাজেট হয়েছে 1 কোটি টাকা। এখন ওখান থেকে আস্তে আস্তে সব বড় পর্যায়ের আল্লাহর ওলিরা বসে আছে।
কেউ সুফি, কেউ দরবেশ। এখন ওখান থেকে ওই 1 কোটি টাকা আস্তে আস্তে আপনার এখানে এসে হয়তো পৌঁছাবে 1,40,00,000 টাকা। কেন ওদিকটা আল্লাহর ওলিরা খাবে, বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি বলতে বুঝতে পেরেছেন তো? এমএলএ, মন্ত্রী, এমপি, চোর, ডাকাত, ছেঁচড়া ও সবার দিতে হবে, নালি বলবে এ রাস্তায় স্টিম রোলার চালাতে দেবো না, বলবে রোলারের চাকা খুলে নিয়ে চলে যাব। তো এই পর্যন্ত আসলো 40 লাখ টাকা। তো এর প্ল্যান হয়ে গেল, সব কিছু হয়ে গেল। যে মেম্বার যার কাছে ও তো খাবে। এর ওর কাছে আসবে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আসলো, ইঞ্জিনিয়ারের মুখের ওপরে মেরে দিল 5, যে ভাই তুই শুধু সাইনটা করে দিবি, তারপর যা কাজ আমরা করব, তোর দেখতে হবে না, কাজ আমরা করব। আপনার রাস্তা যেমন করা দরকার ছিল রাস্তা করলো না। আমি স্বয়ং আমার নিজের কথা বলছি, স্বয়ং আমি যখন ছোট ছিলাম, খুবই গরিবের সংসার থেকে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গাতে এনেছে। আমিও মাটি কাটা কাজ করেছি। তো বলছে ইঞ্জিনিয়ার যেদিক থেকে আসবে, বলছে পাতলা কাদা দিয়ে, ওটা মাটি ফেলা কাজ হচ্ছিল, বলছে পাতলা কাদা এমন করে মারবে যে পুরো জায়গাটা যেন ভরে যায়, রাস্তার জায়গাটা যেন ইঞ্জিনিয়ার এই জায়গা থেকে ভিতরে যেন ঢুকতে না পারে। বলে এখান থেকে দেখে ও চলে যেতে হবে। তো ডুপ্লিসিটি হচ্ছে কি হচ্ছে না? তো যাই হোক, ইঞ্জিনিয়ারকে মেরে দিল 5 লাখ টাকা। ইঞ্জিনিয়ার বলল যে ঠিক আছে, যে রাস্তা আপনার 10 বছর চলার কথা, 1-2 বছর পরে গিয়ে দেখছেন ও রাস্তা খালা হয়ে গিয়েছে, ও রাস্তার আর কিছু নেই। ওখান থেকে আপনি একটা ডেলিভারি রুগী নিয়ে যাবেন, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। একটা ভাঁচোয়ার রুগী নিয়ে যাবেন, যে মানুষ যেতে যেতে গালাগালি করতে করতে যাবে, এর যে নেকিগুলো পৌঁছাবে পুরো এই নিচে থেকে উপর লেভেলে যতগুলো আল্লাহর ওলি আছে সবার কবরে পৌঁছাবে। আর যে কথা বলছি না, আপনার যে ইঞ্জিনিয়ার ছেলে বানিয়েছেন, যার কলমের দ্বারা এই রাস্তাটা সহি এবং সঠিক বলে গ্রহণযোগ্য হয়েছে সরকারি খাতায়, ওর খাতাতেও পৌঁছাবে। আর ওর খাতাতে পৌঁছালে আপনার খাতাতেও পৌঁছাবে। তাই আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আপনার ছেলের ভিতরে কোরআনের জ্ঞানটা দেন, আপনার ছেলের ভিতরে হাদিসের জ্ঞানটা দেন, আপনার ছেলের ভিতরে ইমানি পাওয়ারটা দেন। আপনার ছেলের ভিতরে যদি ইমানি পাওয়ার থাকে, সাহাবালা ইমান থাকে, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে তার মুন্ডু চলে যাবে, তারপরেও সে ওই খাতাতে কোনোদিন সই করতে পারবে না। পারবে? তাই আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর পরে আপনি আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেন, আর অবশ্যই তার সাথে সাথে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান। কারণ মুসলমানদের ভিতরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হওয়া দরকার আছে। আছে কি নাই? হ্যাঁ, আছে। আজ আমরা মুসলমান, আজ পৃথিবীর জমিনে সমীক্ষা করে দেখা হচ্ছে যে পৃথিবীর জমিনে অন্য অন্য জাতি তারা শিক্ষার দিক থেকে অনেক আগে আছে। মুসলমান জাতি মাত্র 100-র মধ্যে 10% শিক্ষায় এগিয়ে আছে। আজ পৃথিবীর জমিনে কেন আমার আপনার উপরে স্টিম রোলার চালানো হচ্ছে? আজ আমার আপনার বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হয়েছে, আজ আমার আপনার আদিনা মসজিদকেও দখল করতে যায়, আজ আমার আপনার বাইতুল মুকাদ্দিস, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেখানে গিয়েছিলেন, যেখানে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, যেদিকে মুখ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস নামাজ আদায় করেছে, সেই রকম একটা পাক এবং পবিত্র জায়গা, যেখানে হযরতে ইমামে মেহদি আসবেন, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সেই জায়গাতে আজ বোম এলা এবং গুলির বন্যা বইছে। আজ মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আজ তাদের উপরে কখনো বোমা ছোড়া হচ্ছে, কখনো মিসাইল ছোড়া হচ্ছে। আজ মুসলমান তোমার ঘুম ভাঙছে না? যখন আমার আপনার বাবরি মসজিদ দখল করে নিল, আদিনা মসজিদের জন্য যখন আওয়াজ তুললো, কাল আমার আপনার মসজিদের জন্য আওয়াজ তুলবে, কাল আমার আপনার মসজিদকে মন্দির বানিয়ে দেবে, কাল আমার আপনার মসজিদে
আমাকে আপনাকে ঢুকতে দেবে না, সেদিন কিন্তু মুসলমান বুঝে আসবে, সেদিন মুসলমান তোমার ঘুম ভাঙবে। মুসলমান এখন আর ঘুমালে হবে না, ঘুমবে এবার উঠুন, এবার উঠে লড়াই করুন, যুদ্ধ করুন, নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখেন। এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে গেলে আপনাকে শিক্ষার হার বাড়াতে হবে, আপনাকে পুলিশ অফিসার হতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনাকে ডাক্তার হতে হবে, আপনাকে মাস্টার হতে হবে, তবেই আপনি জায়গা মতো গিয়ে পৌঁছাতে পারবেন। তা না হলে পৃথিবীর জমিনে আপনাকে সবাই স্টিম রোলার চালাবে, আপনার উপরে স্টিম রোলার চালিয়ে সবাই চলবে, আপনাকে কেউ ভালো চোখে দেখবে না। তাই যদি আপনি উঁচু জায়গাতে যেতে চান, উচ্চ লেভেলে যেতে চান, তাহলে আপনাকে আমাকে সাহাবাওয়ালা ইমান, সাহাবাওয়ালা পাওয়ার তৈরি করতে হবে। লকডাউনের সময় যখন দিদি বলল যে মসজিদের ভিতরে 5 জন 4 জন ছাড়া বেশি জন যাওয়া যাবে না, মুসলমানদের শরীর রক্ত গরম হয়ে গেল। বলল কি, আমাদের মুসলমান, আমরা মুসলমান, আমাদের মসজিদ, আমরা মসজিদে ঢুকতে পারবো না, আমরা দিদির কোনো কথা শুনবো না। বলেছে কি বলে নাই? হ্যাঁ, যে কদিন করোনা হয়েছিল মানুষ কিসের ভয়ে মসজিদে গিয়েছিল? মরার ভয়ে, করোনার ভয়ে, যে করোনা হবে মারা যাবে সেই ভয়ে মসজিদে গিয়েছে, গিয়ে দাদাগিরি করছে। কই এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে? সেসব কোথায় গেল? এসব মুসলমান নয়, মুসলমান নামের মুনাফিক। আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে মুনাফিক হলো ইসলামের সব থেকে বড় দুশমন। আর এই মুনাফিক ইহুদিদের ঘরে হয় না, এই মুনাফিক কাউরার ঘরে হয় না, বাগদির ঘরে তৈরি হয় না, এই মুনাফিক মুসলমানের ঘরে তৈরি হয়। তাই আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সব থেকে জাহান্নামের নিচে স্তরে দেবে। তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রকম মুনাফিকানা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথার মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।